আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন লালপুর ইউনিয়নের এক চৌকিদার মোহাম্মদ ইসকেন আলী নামে ওই গ্রাম পুলিশ ২.৫ লাখ টাকায় জমি বিক্রি করেছেন নির্বাচন করার জন্য। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ ইসকেন আলী বহু বছর আগে থেকেই তার স্বপ্ন এমপি ভোট করবেন, কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। এবার জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন। যদিও আগে ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে ভোটে জিততে পারেননি, তবে এবার আশা করছেন এমপি হিসেবে মানুষ তাকে ভোট দেবেন। আমি চৌকিদার তো, আমার কথার কোনো মূল্যায়ন হয় না, তাহলে দেখি আমার ভিতরে মেম্বার করার শখ জাগ গেল। এবার আমি মেম্বার ইউনিয়ন পরিষদে ভোট করলাম। ভোট করা আপনার 7টা ক্যান্ডিডেটের মধ্যে আমি 3 নাম্বার হলাম। আমি এমপি ভোটে অংশগ্রহণ করেছি, স্বতন্ত্র প্রার্থী। আমার জনগণ নিরীহ লোক, আমু নিরীহ লোক, আমি জনগণের মাঝে মিশি আমি ভোট করতে দাঁড়াইছি। আল্লাহ যদি আমার ভাগ্যে লেখি রাখে আমি পাশ করতে পারবো, ভোট যদি সুস্থ হয় আমি পাশ করতে পারবো এবং সবাই আমাকে ভোট দিবে, এটা আমি আশাবাদী। এদিকে একজন গ্রাম্য চৌকিদারের মনোনয়ন ফর্ম কেনা নিয়ে সাধারণ মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। কেউ নেগেটিভ সমালোচনা করলেও পজিটিভ হিসাবেও দেখছেন অনেকে। আমাদের এলাকার ছেলে দাঁড়াইছে ভোটে, আমাদের এলাকার ভাই, আমাদের তো ভালোই লাগে। সে জমি ছিল, জমিটা বিক্রি করেছে, বিক্রি করার পরে সে ভোটে দাঁড়াইছে, তার মনের ইচ্ছা। আমাদের দেশের ছেলে, আমরা চাই যে আমার ছেলে তার নিজই পাক, সে ভালো চায়, যে জনগণের ভালোবাসে, জনগণের চাই, আমরাও চাই তাক, আমরা ভোট দিব তাকে। তার যতটুক জমি ছিল নিষ্কার মাঠে নিষ্কার দাঁড়ানোর জমিটুক বেছে এই পথে নামিছে। আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে, তার মনে কামনা পূর্ণ করে। বন্ধু বান্ধব আছে, সবার কাছে কতটা আমি আসলে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে সরাসরি কথা বলতে না চাইলেও টেলিফোনে জানান স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক গ্রাম পুলিশ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার বিষয়গুলো দেখবেন বলেও জানান তিনি। জি, গতকালকে একজন গ্রাম পুলিশ মনোনয়ন ফর্ম তুলেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার দেখবেন, ত্রুটিযুক্ত গুলো তো বাতিল হয়ে যাবে। যদি আইন বিধির মধ্যে কোনো গ্যাপের মধ্যে পড়ে তো রিটার্নিং অফিসার সিদ্ধান্ত নেবেন। যাতায়াত ডেট তো ডিসেম্বরে, 4 ডিসেম্বর। আলোচনা সমালোচনায় জমে উঠবে আগামী নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। আসলে আমার এলাকার কাজ তো কেউ বুঝিস, দেখিস, জনগণের মাঝে থাকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জমা দিই, আমি আপনার মাঝে চলে আমাকে ভোট দেন।